ফলাফল ভালো হবে ইফতার। এদিকে খেয়াল রাখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার রতাবাতিন, আল্লাহর নবী তাজা খেজুর দিয়ে ইফতার করতেন মাগরিবের সালাতের পূর্বে। ফাইলাম তাকুন ফাতমাইরাতিন, তাজা খেজুর না থাকলে শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইলাম তাকুন তোমায়রা ফাহাসা হাসাওয়াতিন মিন মাই, পানি না থাকলে কয়েক অঞ্জলি পানি নিয়ে পান করে তিনি ইফতার করতেন। উল্লেখ্য যে তাজা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, না হলে শুকনা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, না হলে পানি দিয়ে ইফতার করতে হবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম যতই দামি হোক না কেন ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর ইফতারের যোগ্যতা রাখো না। টাটকা খেজুর দিয়ে ইফতার করতে হবে, সম্ভব না হলে শুকনা খেজুর, সম্ভব না হলে পানি। বিসমিল্লাহ বলে পানি মুখে দিতে হবে। আল্লাহু আলাকা সুমতু আলা রিজকে ইফতার, তো হাদিস ঠিক নয়, এই দোয়া পড়া যাবে না। পানি মুখে দিয়ে খেজুর মুখে দিয়ে বলতে হবে, জাহাবা জামাও আবতাল্লাতিল উরুক সাবাতাল আরজ, পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। বিসমিল্লাহ বলে পানি মুখে দিবেন। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকে ইফতার, তো এই হাদিস চলবে না। আজীবন বলে আসলাম যে ওটা বাদ দেন, ওটা কথা বলিয়েন, ওদিক থাক। আজ থেকে বিসমিল্লাহ পানি মুখে দিয়ে খেজুর মুখে দিয়ে বলবো, জাহাবা জামাও আবতাল্লাতিল উরুক সাবাতাল আজর ইনশাআল্লাহ। আমি দোয়ার ওখানে দোয়া তুলতে আসিনি, আমি দোয়া করতে বলছি। সবাই মিলে বেদাত বলছি, দোয়া করা উচিত, তাই দেখালাম এইভাবে। মানে দেও, এখনই দেও, মানে এইভাবে এখনই দিতে হবে। দেও তো আগে, তারপরে কোনো কথা। না চল বাজারে আগে 5 শতক জমি করে দাও, তারপরে কোনো কথা হবে। আগে দেও, বলার সময় খুব চাপ দিয়ে বলবেন, দিতেই হবে। আর কান্নাকাটি ভাব থাকবে। এমনি যদি হোমসি খেলি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এটা তো ইবাদত হবে না, এটা মজাক করা হবে। আপনার গতিটা খুব ভীতু ভাব থাকবে। আপনি একবারে কান্নাকাটি করে, পরিস্থিতি খুব দুর্বল করে, খুব বেকায়দায় পড়ে যাচ্ছেন। আমি একবারে বেকায়দায় পড়েছি, দেওয়াই লাগবে, এভাবে। সম্মানিত দিনী ভাই বোন, সারা পৃথিবীতে একদিনে চন্দ্র দেখে সিয়াম হবে না। সারা পৃথিবীতে বিভিন্ন দিনে চন্দ্র দেখবে, বিভিন্ন দিনে সিয়াম থাকবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম রাখার জন্য, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। একটু যে কথাটা বলতে যাচ্ছি তার আগের কথাটা মনে রাখবেন। আমি এই প্রতিষ্ঠানকে ভালোবাসি, আপনাকেও ভালোবাসি, আপনিও ভালোবাসেন, আদায় হয়েছে এ কথা ঠিক। এরপরে আমি বলছি, আমাদের ছেলেরা আপনাদের ভিতরে যাবে, যার কাছে যা সম্ভব, 10 টাকা হোক, 20 টাকা হোক, 500 টাকা হোক, 1 টাকা হোক, ছেলেটা যেন আপনার পাশ দিয়ে খালি চলে না যায়। আমার দিকে দেখেন, আলিয়াদুল উলিয়া খায়রু মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় দেওয়া হাত রাখবেন। আমি সব সময় জামিয়া সালাফিয়ার ছাত্র শিক্ষককে বলি, এই ছেলেরা শোনো, জুমার দিনে মসজিদে ঢুকে গেছো, 5টা টাকা নিয়ে যাও না, ফিরে আসো ঘরে, ফিরে এসে 5টা টাকা নেও, 5টা টাকা নিয়ে রাখো, যখন কোটাটা তোমার সামনে আসবে তখন কোটাটাই দিয়ে দিও। দেওয়া শিখো, কোনো সময় নেওয়া শিখবা না। আর তোমাকে বলেছি, তুমি যখন বাড়ি থেকে বের হওয়া, তোমার মাকে কি বলবা? খুচরা টাকা দেন আম্মা আমাকে 50টা 100টা। আপনাকে বলেছি, আপনার স্ত্রীকে বলে দিবেন আজকেই, যখন বাড়ি থেকে বের হব আমাকে 50টা 100টা খুচরো টাকা দিও তো। 500 টাকার নোট থেকে মানুষে ভিক্ষা চাই, আমি খালি বলি মাফ কর, খালি মাফ কর। এইটা হবে না। ছেলেরা আসছে বা এলাকার লোক আসছে, আমি আরো গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে বলছি। আপনার সামনে যে আসবে তাকে আপনি 10 টাকা, 50 টাকা, 100 টাকা ছাড়া ফিরিয়ে দিবেন না। যদি ফিরিয়ে দেন, ধ্বংস হবে আপনার ওই পরিমাণ, হাদিস বুখারী মুসলিম। আর যদি দিয়ে দেন, ওই পরিমাণ পূর্ণ হবে, হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, আয়েশা, খাসিটা যে জবাই করে 10 ভাগ করেছিলাম, তো কি করেছো? বলে 9 ভাগই দিয়ে দিয়েছি, 1 ভাগ আছে। আরে না না, 9 ভাগ আছে, 1 ভাগ দিয়েছো। আরে
আমি বলছি আপনি শোনেন না। কি বলো? 9 ভাগে দিয়েছি, 1 ভাগ আছে। আরে না না, 9 ভাগ আছে, 1 ভাগ দিয়েছ। বুঝা যায় না কথা? তো ছেলেরা আমাদের আসছে, কেউ আসেনি, নামেনি। যাও তোমরা, আপনারা কেউ উঠে আমাকে পরিবেশ দুর্বল দেখাবেন না। আমি প্রতিষ্ঠানকে ভালোবাসি কওমি মাদ্রাসা হিসাবে। আরাফার দিন একদিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। এই ছেলে থামো, মহিলা বৈঠকের একটা কথা আছে। এই যে কাছাকাছি চলে এসেছি, এইটা না চল মানে মহিলা বৈঠক হয়, মানে এটা চাঁপাইনবাবগঞ্জ বুবু। যখন নামাজে দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালি জমা করিও বুবু। যদি 2 পা ফাঁকা রাখো বুবু, তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে বুবুর। সব কথাই নাকি বুখারীতে আছে, একবারে মিথ্যা কথা। বুবু তুমি যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু, তাহলে ল্যাঙ্গট পরিও। কেননা ল্যাঙ্গট না পড়লে বুবু লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে বুবুর। সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু তুমি যখন নামাজে সিজদা দিতে যাবা বুবু, হাতে যেমন মাটিতে পড়ে যায়, তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হে সিজদা করিও বুবু। যদি বুককে উরুর সাথে পৃথক রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। একবারে নগদ মিথ্যা কথা। এই ছেলে বুবু, মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়িও বুবু, 12 বছরের নেকি হবে। মাগরিবের পরে কয় রাকাত? 6 রাকাত। একবারে ডাহা মিথ্যা কথা। সালাতুল আওয়াবিন মাগরিবের পরে নেই, কোথায় আছে? 10:30 11টার সময় আছে সালাতুল আওয়াবিন, মাগরিবের সময় নেই। ভুল হিসাব। মাগরিবের 2 রাকাতই সালাত। আব্দুর রাজ্জাক সাহেব, সিয়ামের মধ্যে যেটা বুবু দেখাতে চাইলেন সেটা আগে বলেন, ওই অপেক্ষায় আছি। হ্যাঁ ঠিক আছে, চলে আসলাম। আল্লাহ নবী বলছেন, কেউ যদি রমজানের সিয়াম থাকে আর শাওয়ালের 6টা সিয়াম থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। এইবার বুবু বলছে বৈঠকে, বুবু শাওয়ালের 6টা রোজা ছেড়ে ছেড়ে রাখিও বুবু, মাঝে মধ্যে রাখিও, মাঝে মধ্যে বাদ দিও। একবারে মিথ্যা কথা। এক টানা রাখবে, এটাই উত্তম। এই ছেলে, পরিবেশ নষ্ট করো না। আমাদের প্রতিষ্ঠানের ছেলেরা যাবে, তোমার সামনে গেলে ছেলেটা যেন ফিরে না যায়, একটু লজ্জাবোধ করবো। 10 টাকা হোক, না হলে নিজের কাছে থাকলে কারোর কাছ থেকে নিয়ে রাখেন। আমিও তোমার সাথে আছি, বৈঠকি দানে আমিও আপনাদের সাথে আছি। বৈঠকি দানে এখানে যারা আছেন, এই ছেলে তোমরা শিক্ষক কে আছো? কে আছেন এখানে শিক্ষক? আমি আছি। জি, বৈঠকি দানে অংশগ্রহণ করবেন এখানে যারা আছে সবাই, আপনি সহ। জি, আর আপনাদেরকে আমি অনুরোধ করছি, এটা বৈঠকি দান। আমি কওমি মাদ্রাসা খুব ভালোবাসি। আমার জীবনটা কওমি মাদ্রাসায় পড়া, আমার জীবন কওমি মাদ্রাসায় শিক্ষকতা করা, আমার জীবনটা কওমি মাদ্রাসায় কাজ করা, খিদমত করা। আসেন একদিন ডাঙ্গিপাড়া, আসেন দেখে যান। প্রেস দেখবেন, পত্রিকা অফিস দেখবেন, গবেষণাগার দেখবেন, বিশাল ব্যাপার। যে গেলে তো দেখতে পাবেন, সম্মেলন হলে যাবেন, এমনি দেখতে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, শাওয়ালের 6টা সিয়াম যদি থাকে তাহলে কেমন নেকি পাবে? সারা বছরের। ধারাবাহিকভাবে রাখবে, মধ্যে মধ্যে ছেড়ে রাখতে হবে এটা নয়, কারণবশত ছাড়তে হয় সেটা ভিন্ন কথা। উল্লেখ্য যে মহিলা বৈঠকে বলেছে, বুবু হাইজের কারণে যে রোজা ছুটে গেছে 4-5টা ফরজ, ওইগুলো আগে, তারপরে শাওয়াল। বুবুর এই কথাও মিথ্যে। শাওয়ালেরটা শাওয়াল মাসেই হতে হবে। হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো পুরো জীবনে যেদিন পারবে সেদিন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে, পরবর্তী শাবানে। আয়েশা কখন করতেন? 10 মাস পরে, পরবর্তী শাবানে।
কাজেই হায়েজের কারণে যেটা ছুটে গেছে সেইটা আগে করতে হবে, তারপরে আপনার শাওয়ালে কথা মিথ্যা। শাওয়ালের ধারাবাহিক 6টা হবে, এটাই উত্তম। হায়েজের গুলো পরে হবে, এটাই উত্তম। সারা বছর সিয়াম পালনের আর একটা পদ্ধতি হলো প্রতি মাসে 3টা, 13, 14, 15, তাহলে রামাজান আর 13, 14, 15 এই হলো মোট। এবার চলেন, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে? বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহর নবী চাইতেন আমার রিপোর্টটা সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো তুমি সাপ্তাহিক রিপোর্টে আমি দেখো যে আমি সিয়াম আছি। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমাদের নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি পুরো শাবান সিয়াম পালনের চেষ্টা করতেন রিপোর্ট ধরার জন্য। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকজন জেনে নিল আলেমওয়ালা, সেটাই 15ই শাবান। 15ই শাবান সিয়াম পালন করলে বিদাত হবে, গুনাহ হবে। 15ই শাবান সিয়াম পালন করা যাবে না। শাবান মাসে 2 দিন সিয়াম পালন করা যাবে না, হালরটি করা যাবে না। প্রত্যেক মাসে যে 3 দিন সিয়াম থাকে সেই শাবানে 3 দিন সিয়াম থাকবে। অন্যথায় রিপোর্ট ধরার জন্য প্রথম শাবান থেকে নিয়ে একটানা 15 দিন সিয়াম থাকবে। রিপোর্ট ধরার জন্য একটানা 15 দিন সিয়াম থাকবে। সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত আছেন, নারী পুরুষ, মহিলাদের ওখানে, আমাদের দিনী বোনের এখানে, মেয়েরা তোমরা যাও। কোনো মহিলা, আমার কোনো দিনী বোন 10 টাকা 20 টাকা আপনার সামনে কোনো মেয়ে গেলে আপনি তাকে ফেরত দিবেন না। দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। কোনো সময় নেওয়া হাতটা পাতাবেন না জাতির কাছে। সব সময় দেওয়া হাতটা রাখবেন। 2 টাকা হলেও, 50 পয়সা হলেও, 1 টাকা হলেও কোনো দিন এভাবে হাত পাতাবেন না। সব সময় দেওয়া, 2 টাকা হোক, 5 টাকা হোক, 50 টাকা হোক, 1000 টাকা হোক, দেওয়া হাত পছন্দ করবেন। সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত মহিলা বৈঠকে আছেন, আপনারা আমার দিনী বোন, আপনাদের আমি অনেক ভালোবাসি। সবার কল্যাণ কামনা করে আপনাদের এই নাচল কওমি মাদ্রাসায় আন্তরিকভাবে যার যতটুকু সম্ভব দান করার অনুরোধ জানিয়ে আমি প্রশ্নের উত্তরে চলে আসলাম। সামনে ছেলেরা গেলে, সামনে আমাদের মেয়েরা গেলে আপনারা তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমি দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। প্রত্যেক দিন সকালে আকাশ থেকে 2 জন ফেরেশতা নেমে আসেন। একজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। অপরজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি ধ্বংস করে দাও। খুব সাবধান, হাদিস বুখারী মুসলিম মনে রাখবেন। আর যখনই আসবেন নাচল মাদ্রাসায় জালসা শোনার জন্য, তার 8 দিন 15 দিন আগে থেকে 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক সংগ্রহ করার চেষ্টা করবেন। এই টাকাটা মাদ্রাসায় দিব, তাহলে এটা আপনার ভালোবাসা। প্রত্যেক বছর সম্মেলনে এবং রামাজানে যেন আপনার ভিতরে থাকে যে আমি নাচল মাদ্রাসায় 100 টাকা দিব, 500 টাকা দিব, 5000 টাকা দিব, এইভাবে যেন আপনার মাথায় থাকে। দিনী ভাই বোন, এই অনুরোধ জানিয়ে আমি আমার প্রশ্নের উত্তরে চলে আসলাম। আমার পিতা অত্র মাহফিলের উপস্থিত এবং আপনার কথার অনুসরণ করেন, কিন্তু আমার মাতাকে পর্দার বিষয়ে নসিহত করেন না। এতে আমার করণীয় কি? তুমি তোমার আম্মাকে বারবার বলো, তোমার আব্বাকে চাপ দিয়ে বলতে বলো। চাপ দিয়ে মানে তোমার আব্বা আদেশ করে বলবে, নইলে পিটিয়ে বলবে। পরিবারকে লাঠি দিয়ে কন্ট্রোল করার ব্যাপারে 5টা হাদিস আছে। 5টা লাঠি দিয়ে পরিবারকে কন্ট্রোল করতে হবে, তারপর মানে 5টা সহি হাদিস আছে। ছোট বাচ্চা অসুস্থ, সুস্থতার জন্য কি দোয়া পড়ব? আজবিল বাস রব্বান নাস হাসবি আনতা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাউন লা ইয়াগদিরু সাকামা। সূরা ফালাক নাস, ফালাক নাস পড়বেন আর ফুঁক দিবেন। আর অসুস্থতার জন্য সাদকা করার নিয়ম কি? করো, পশু প্রাণী দান করো, নাহলে টাকা পয়সা দিয়ে যাও। বিপদ থেকে বাঁচবে মানুষ সাদকার কারণে।
কোন বক্তা বলেছেন বসে নামাজ হবে না, কিন্তু যাদের মাজা বা পায়ের সমস্যা আছে তারা